গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখে গেছে। উন্নয়নের নামে বৈদেশিক ঋণ বৃদ্ধি ও আওয়ামী দোসরদের বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি একদমই ভঙ্গুরপ্রায়। আর এ কারণে দেশের রাজস্ব কমে গিয়ে মূল্যস্ফীতি অধিক হারে বেড়ে যায়। কিন্তু এ সব কিছুই করেছে লোকচক্ষুর অন্তরালে, আর সাধারণ মানুষকে বুঝিয়েছে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ছে বছরের পর বছর। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সরেজমিন দেখা যায় ভিন্ন চিত্র। আর এ বিষয় নিয়েই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে, কিন্তু ঘটনা উল্টো। আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে, যদিও বিগত সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছে। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানের জুট চুক্তি নিয়ে সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। এর ফলাফল ১৯৭৪ সালে ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছে। কিন্তু এই মন্তব্য নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে। বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টির লক্ষ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। জেড নিউজ, ঢাকা।